কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলে আগুনে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা বন্দরে পৌঁছেছে বলে জানা গেছে। মরদেহের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। গ্রামের বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। আলিমুজ্জামান সাজুর গ্রামের বাড়ি সাতক্ষীরার বড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের মানুষ পাসপোর্ট নিয়ে যখন অন্য একটি দেশে যায় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার জন্য, তখন সেই দেশের নিরাপত্তাহীনতা বা নিরাপত্তার অভাবেই কিন্তু আজকের এ ধরনের ঘটনা ঘটেছে। এরই জের ধরে এই নিহত আলিমুজ্জামান সাজু এক সপ্তাহ আগে গিয়েছিলেন তিনি ভারতে কোমরের ব্যথার চিকিৎসা নিতে। সেখানে যে চিকিৎসা শেষে বেঙ্গালুরুও গিয়েছিলেন, সেখান থেকে এসে কলকাতায় তিনি হোটেলে উঠেছিলেন। এরপর অগ্নিদগ্ধে তিনি মারা যান। মারা যাওয়ার পর থেকে প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যে মরদেহ ঘোজাডাঙ্গা বর্ডার হয়ে বাংলাদেশ বর্ডারে প্রবেশ করেছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন বর্তমানে আছি নিহত সাজুর গ্রামের বাড়ি কালীগঞ্জের তারালি ইউনিয়নের বড়িয়া গ্রামে। এখানে মূলত এখন শোকের মাতম চলছে। স্থানীয়রা বিভিন্নভাবে জানিয়েছেন তিনি একজন দানবীর হিসাবে পরিচিত। এই এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখতেন। একই সাথে ছিলেন ব্যবসায়ী, ঘের ব্যবসায়ী এবং এক্সপোর্ট ইম্পোর্টার। তো সব মিলে এলাকার মানুষের মধ্যে একটা শোকের মাতম চলছে। আমাদের সাথে এখানে আছেন তার ভগ্নিপতি শফিকুল ইসলাম। আমরা তাকে একটু যুক্ত করব। আপনি একটু বলবেন যে আসলে ভারতে যাওয়ার ব্যাপারে চিকিৎসার ক্ষেত্রে এই যে মানে নিরাপত্তার অভাব, এই বিষয়ে আপনি একটু মন্তব্য করবেন। আসলে ভারতে আমরা তো দেশের মানুষ চিকিৎসার জন্য ভারতের দিকে যায়, সবসময় আমরা জানি, এবং সে আশা নিয়েই আমার এই শ্যালক বিভিন্ন সময় ভারতে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে সম্প্রতি ভারতের সাথে আমাদের যে ভিসা বন্ধ ছিল, সেই ভিসাগুলো ছেড়ে দেওয়ার পরে আসলে ভারতের মানুষ এখন ব্যবসাটা বড় মনে করে। আমি ভারতের এক সাংবাদিকের সাক্ষাৎকার শুনেছি। জি, ধন্যবাদ আপনাকে। জি মেহেদি, যেমনটি বলছিলেন, সামগ্রিকভাবে বলা যায় এখন মরদেহ গ্রামে পৌঁছালে জোহর বাদ এখানে জানাজা হবে। জানাজার পর তার নিজ বাড়ির আঙ্গিনাতেই দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। মেহেদি।